আমাদের দেশের এক হুজুর, যিনি মারা যাওয়ার সাথে সাথে ভূমিকম্পে সারা দেশ কেঁপে উঠেছিল, বলেন তো উনি কে? বিশ্ব রেকর্ড কে তিনি, যে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আর আজকের কমেন্ট বক্সে শুধু তার ভক্তদেরকেই দেখতে চাই। আমি মরে গেলে পোস্ট করিস না বন্ধু, পারলে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করিস। ফিলিস্তিনের ছেলেমেয়েরা জীবন দেয় ইসলামের জন্য, আর আমাদের দেশের কিছু ছেলেমেয়েরা জীবন দেয় নেতাকে ক্ষমতা আনার জন্য। সবাই তো প্রেমের পাগল, দেখি মহান আল্লাহ তাআলার পাগল কয়জন? লজ্জার কিছু নেই। আপনার ধর্ম কি সেটা একটু কমেন্ট বক্সে বলে যান তো। সবাই তো মুখে বলে, একটা বার অন্তর থেকে বলেন না আই লাভ ইউ আল্লাহ। লজ্জার কিছু নেই। আপনি কি আল কোরআন পড়তে পারেন? কমেন্ট বক্সে বলে যান। গ্রামের মেয়েরা হয়তো বেশি স্টাইল জানে না, কিন্তু আজান শুনলে মাথায় উন্না দিতে বলে না। মসজিদের লাশের খাটটা আমার অপেক্ষায়, আর আমি ব্যস্ত দুনিয়ার রং তামাশায়। 2000 টাকার শাড়িতে ফুটে না বউয়ের মুখের হাসি, আর 5 টাকার পানে মা মহা খুশি। আমি সব থেকে বেশি ভালোবাসি আমার মাকে, কারণ আমার মা আমার হাজারো ভুলের পরও আমাকে ভালোবাসে। কোটি টাকার প্রশ্ন, বলেন তো শান্তির ধর্ম কি? তো আসসালামু আলাইকুম। কেউ কি আছেন যে হাত দিয়ে মোবাইল টিপতেছেন, ওই হাত দিয়া আল্লাহ নামটি লিখবেন? আজকে কোনো গার্লফ্রেন্ডকে না, আপনি যদি আপনার মাকে সত্যিকারের ভালোবাসেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন আপনার মায়ের নামের প্রথম অক্ষরটা কি। 18 কোটি মানুষের মাঝে কেউ কি আছো আল্লাহ নামটি লিখবা? জোর করবো না, যাদের ভালো লাগে তারাই শুধু লিখবা। জীবনে যত গুনাহ করেছি তার জন্য আস্তাগফিরুল্লাহ, আর আমি এখন যে অবস্থায় আছি তার জন্য আলহামদুলিল্লাহ। গর্ব করে বলে যাও আই লাভ আল্লাহ। সব ফুল গোলাপ হয় না, সব নেশায় নেশা হয় না, আর সব মায়ের সন্তান খারাপ হয় না। যারা আল্লাহর উপর ভরসা করতে জানে তাদের শেষটা কখনো দুঃখের হয় না। ধরেন আল্লাহ তাআলা আপনার একটি দোয়াই কবুল করবে, তখন আপনি আল্লাহ তাআলার কাছে কি চাইবেন? কমেন্টে একটু লিখেন। শুধু শুধু মাদ্রাসায় পড়ে সময় নষ্ট করলাম, ইংরেজিতে রাস্তাঘাটে শরম পেতে হয়। কি ভাবছেন এটা কমু? দূর ছাই, কোরআনের শিক্ষার উপর কোনো শিক্ষাই নেই। নারী ভালো না, নারী খারাপ, নারী ছলনাময়ী, নারী অনেক কিছু। ভাই দিন শেষে আমরা নারীর মা ডাক দিয়ে মনে শান্তি পাই। যদি অন্ধকারকে ভয় পাও তাহলে কোরআন পড়ো, একদিন অন্ধকার কবরে কোরআন তোমাকে আলো দিবে। তোমার আমার দেখা হবে হাসরের ময়দানে, পারলে তখন তুমি মিথ্যা বলল আমার খোদার সামনে। মসজিদে নামাজ পড়ার লোক নেই, অথচ টিকটকে ইমানদারের অভাব নেই।
কেমন লাগবে তখন, যখন তোমার সব হিসাব নিকাশের পরে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ভাই সফলতাটা কি? একটা সুন্দর মৃত্যু আর রবের জান্নাত। কি আছে আর কি নেই এত ভাবলে হবে না, যা আছে আলহামদুলিল্লাহ, আর যা নেই হবে ইনশাআল্লাহ। যদি মানুষের জীবনে খারাপ সময় না আসতো তাহলে তো মানুষ আল্লাহকে ভুলে যেত। হে আল্লাহ, বড়লোক হওয়ার ইচ্ছা নাই, বাস এতটুকু সামর্থ্য দিও যেন বাপ মার খেয়াল রাখতে পারি। শুক্রবার সপ্তাহের সেরা দিন, আমরা আবার একটা শুক্রবার পেলাম, আলহামদুলিল্লাহ। নিজেকে ভালো রাখার জন্য না, মা বাবার স্বপ্ন পূরণের জন্য বদলে গেছি। সৌদি আরব তুমি ধন্য, কারণ তোমার বুকে হয়েছিল বিশ্বনবীজির জন্ম। এই পৃথিবীতে আপন কিছু যদি থাকে সেটা হচ্ছে নামাজ। আপনার মৃত্যুর পরেও আপনার পাশে থাকবে।